ফ্রান্সের লুভ মিউজিয়ামে চুরি হওয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিও এটি। তখনও হয়তো কেউ আন্দাজ করতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়ামটিতে ঘটতে যাচ্ছে দুর্ধর্ষ চুরি। রোববার ফ্রান্সের স্থানীয় সময় সকালে যখন দর্শনার্থীরা এখানে আসতে থাকে, তখন অ্যাপোলো গ্যালারি থেকে কিছু মহামূল্যবান অলংকার চুরির তথ্য দেয় কর্তৃপক্ষ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, দুটি উচ্চ সুরক্ষিত গ্যালারি থেকে ১৯ শতকের ফ্রান্স সাম্রাজ্যের শাসকদের ব্যবহার করা ৮টি দামি অলংকার চুরি হয়, যার মধ্যে আছে গলার হার, কানের দুল, ব্রোচ ইত্যাদি। চুরি হওয়া গহনাগুলোর মধ্যে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও ব্রোচ, সম্রাজ্ঞী ম্যারি লুইসের পান্না নেকলেস ও একজোড়া কানের দুল, রানী মেরি এমিলি এবং রানী হরটনসের নীলকান্তমণি গহনা সেট থেকে টিয়ারা, নেকলেস এবং একটি কানের দুল। এসব অলংকারে আছে হাজার হাজার হীরা এবং অনেক দামি পাথর। সম্রাজ্ঞী ইউজিনির একটি মুকুট মিউজিয়ামের বাহিরের অংশ থেকে উদ্ধার করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ। মহামূল্যবান এই মুকুটটিতে ১,৩৪৫টি হীরা ও ৫৬টি পান্না রয়েছে। তবে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে জানায়নি ফ্রেঞ্চ কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের অভিমত, শুধু আর্থিক নয়, হারিয়ে যাওয়া সামগ্রীগুলোর রয়েছে সাংস্কৃতিক মূল্যও। ঘটনাটিকে ফরাসি ঐতিহ্যের উপর আক্রমণ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আশ্বাস দেন দুষ্কৃতিকারীদের ধরতে ও খোয়া যাওয়া অমূল্য সামগ্রী উদ্ধারে তৎপর আছে পুলিশ। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মসহ হাজারো সংগ্রহশালার লুভ মিউজিয়ামে চুরির ঘটনায় বিস্মিত প্যারিসের সাধারণ মানুষ। Et là, on voit que surtout c'était facile, c'est en pleine route. Je trouve que c'est étrange et je pense que... Normally when you get inside, in each room, you have one person watching, but there was nobody this morning. এর আগে ১৯১১ সালে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম চুরি হয়েছিল লুভ থেকে। এ ঘটনায় জড়িত ছিল মিউজিয়ামের এক কর্মচারী। পরে তিনি গ্রেপ্তার হন ও ২ বছর পর চিত্রকর্মটি জাদুঘরে ফেরত আনা হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।